যেটা শুনেছি আমরা যে ওখানে নাকি নদী ছিল, জাহাজ যাতায়াত করে, ওখানে জাহাজ ডুবে গেছে, ডুবে ওখানে জাহাজটা আছে ডুবেই, চূড়া টুড়া আছে, তারই মধ্যে ওই মনসামা আছে, ওখানে ওই ঝামাটা ওখানেই আছে। লঞ্চ ডুবে গিয়েছিল আর এই ঝামাটা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে পূজা হয়। নৌকার ভিতরে রান্না হতো। আচ্ছা, ওখানে একটা হত্তকি গাছ ছিল। আচ্ছা, হত্তকি গাছ, হ্যাঁ, ওই হত্তকি ফল সেই ভাতের মধ্যে পড়ে যায়, সেই ভাতগুলো লাল হয়ে যায়। যজন ছিল কেউ খায়নি, ভয়ে একজন খেয়েছিল, শুনেছি সে নাকি অমর হয়েছিল, তার মৃত্যু হয়নি। বলেন কি? নমস্কার প্রিয় দর্শক, আজকে আপনাদের দিকে একটা পুরনো মন্দির, যেই মন্দিরের রহস্য শুনলে আপনারা ভাববেন যে ইতিহাসের পাতা পড়ছি, ভাববেন গল্প শুনছি, না, এগুলো হাকিকাত কথা। আজ থেকে বহু হাজার বছর আগে মাছিনান গ্রাম, সেখানে একটা পুকুর ছিল। একজন কৃষক খাওয়ার জল আনতে গিয়েছিল পুকুর থেকে। তো আগেকার দিনে কিন্তু পুকুরের জলই মানুষ কিন্তু খেত, কল ব্যবস্থা ছিল না। তো পুকুরের জল আনতে গেছিল মাঠ থেকে, সে আর উঠে আসে না। সে পুকুরেই কিন্তু 3 দিন ডুবেছিল। তারপর 3 দিন না কদিন ডুবেছিল, তারপর ওখান থেকে পুকুর থেকে আবার উঠে আসে, স্বয়ং হচ্ছে মনসা। ওই সব দিয়ে একটা বড় পুরনো দিনের মন্দির। তো চলুন আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। আর নমস্কার প্রিয় দর্শক, আজকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি সরাসরি মাছিনান বাজার। তো মাছিনান বাজারে যে দেখতে পাচ্ছেন এই শীতলা মন্দিরটা রয়েছে, এই মন্দিরের কিন্তু বড় একটা ইতিহাস রয়েছে। তো আমি দীর্ঘ কিছুদিন আগে শুনেছিলাম যে এই শীতলা মন্দিরের ঠিক একটু দূর থেকেই কিন্তু একটা এইটা নদী ছিল। তো সেই নদীর গায়েই কিন্তু একটা ঝামাকি ভেসে ভেসে এসেছিল। হ্যাঁ, কী হয়েছে একটু ঘটনাটা বলো তো আজকে, একটু বলো। আমি তো ঠিক ব্যাপারটা জানি না, ওই যেটা শুনেছি আমরা যে ওখানে নাকি নদী ছিল, জাহাজ যাতায়াত করে, ওখানে জাহাজ ডুবে গেছে, ডুবে ওখানে জাহাজটা আছে ডুবেই, চূড়া টুড়া আছে, তারই মধ্যে ওই মনসামা আছে, ওখানে ওই ঝামাটা ওখানেই আছে, আর ওখানে মনসামা ওখানেই আছে। ওই জাহাজ। তো বন্ধুরা, এই মন্দিরের কিন্তু এখান থেকে একটা ছেলে ঘর ডুবাতে গিয়েছিল পুকুরে। তো ঘর ডুবাতে গিয়ে ছেলেটা আর উঠে আসে না, দীর্ঘ প্রায় মাঠে আমরা যেটা শুনেছি ওই মন্দিরেরই একজন মাঠে চাষ করতো, যেটা শুনেছি, তাই না? এবার কলসিলে তখন তো কল ছিল না, ওই পুকুরে জল তুলে নিয়ে এসে ওই খেত চাষিরা। তো সে জল কলসি করে পুকুরে জল তুলতে যে গেছিল, বাচ্চা না, বড় লোক, সে যে জল তুলতে গেছিল তাকে ডুবিয়ে দিয়েছিল। হ্যাঁ, 3 দিন ছিল। 3 দিনের পর 4 দিনের দিনে ওই ঘট সমেত মা উঠে এসেছিল মাথায় করে। আর সেই লোকটারও নাকি একটা এখানে মূর্তি করা আছে, এরকম কোনো আছে একটা বাচ্চাটা? তো চলো মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরটা তখনকার মন্দিরটা এমনি মন্দিরটা কত বছর ধরে আছে? তো প্রিয় দর্শক, এটাই সেই মন্দির, আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি। এই মন্দিরটা, শীতলা মন্দিরটা বহু পুরনো, দেখতে পাচ্ছেন একদম মাছিনান বাজারে। তো দেখতে পাচ্ছেন পঞ্চানন্দ একদম শীতলা। এখানটা একটু ঢুকা যাবে, এই জায়গাটায়, এখানটায় ঢুকা যাবে? ধোয়া কাপড়ই পরে এসছি তো আমি। হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একদম তোমাদের দিকে দেখাচ্ছি, খুব জাগ্রত মা, মাছিনান বাজারে রয়েছে এটা। তো শ্যাম ভাই এইটা নিয়ে আমি অনেক শুনেছিলাম, আজকে তাই সরজমিনে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করছি এবং এখানের কিছু মানুষের থেকে জানলাম যে এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো। কত পুরনো আছে তবু একটু আনুমানিক আপনাদের মনে হয়? জানেন আপনি কত দিনের মন্দির এটা? আমরা সব বলতে পারবো, অনেক দিনের। হ্যাঁ, 50 বেশি হবে, 50 বছর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, মন্দির কিন্তু অনেক দিনের, মানে অনেক বছর পুরনো। তো তোমাদের দিকে দেখাচ্ছি, আর সেখানে কিন্তু ঝামাটাও গাড়া আছে, ঝামাটাও দেখাচ্ছি। এখানে কিন্তু ঝামাটার গোড়াতেই একটা জাহাজ নাকি ডুবি হয়ে গিয়েছিল, ঝামাটাও দেখাচ্ছি। কোথাটা ঝামাটা আছে? তো ওই বনের কাছে ঝামাটা আছে, তোমাদের দিকে দেখাই এসে, তারপরেই আমি যাচ্ছি। এখানেই কিন্তু মাছিনানের বাজার বসে। তো প্রিয় দর্শক, এই যে ঝামাটা দেখতে পাচ্ছেন, এই সেই ঝামা, এই ঝামাটাই কিন্তু এখানেই লঞ্চ ডুবে গিয়েছিল, আর এই ঝামাটা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে পূজা হয়। তো এটা একটা বহু পুরনো, এর গা দিয়েই কিন্তু একটা মানে নদী ছিল বলে, যেটা এখানে যারা পুরনো অনেক বয়স্ক মানুষ আছে, যে এই ঝামার গা থেকেই কিন্তু একটা নদী, রূপনারায়ণ নদীর যে মানে শাখাটা বেরিয়ে গিয়েছিল, এই সাইডটা পুরো কিন্তু নদী ছিল। আস্তে আস্তে
চড়া হয়ে গেছে, কিন্তু এই ঝামা কিন্তু এখনও বসে আছে। এই দেখতে পাচ্ছেন সিঁদুর লেপা আছে, শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি। এই বড় কিন্তু একটা ইতিহাস রয়েছে। এই ইতিহাস কিন্তু মানুষ সময়ের সাথে সবাই হয়তো কম বেশি ভুলে যায়, কিন্তু ইতিহাসের জিনিসগুলো জানলেই তবেই কিন্তু জানা যায় যে এই ঘটনাগুলো এত পুরনো মাছিনারায়ণের ঘটনা রহস্য রয়েছে। দর্শক, ওই যে ঝামাটা যে দেখালাম আপনাদের দিকে, যে ঝামাটা আমি বললাম যে ওখান দিয়ে জাহাজ ডুবি হয়েছিল, তো এখানের কিছু মানুষ যারা দাদুদের কিংবা ওনাদের পরের পিঢ়ি থেকে শুনে আসছে গল্পটা, মানে কাহিনীটা, তো ওনাদের থেকে জানবো একজনকে কী হয়েছিল ঘটনাটা। ওই মা হচ্ছে ওখানে জাহাজের মধ্যেই আছে বসে। আচ্ছা, ওখানে অনেক কাহিনী আছে যেটা আমাদের পূর্বপুরুষের বয়স্ক মানুষদের কথা শোনা। ওখানে বড় বড় নৌকা আসতে দাঁড়িয়ে থাকতো এবং ওখানে রান্না ফান্না করেও খেত, বালি মানে নৌকা কী করিয়ে নৌকার ভিতরে রান্না হতো। আচ্ছা, ওখানে একটা হত্তকি গাছ ছিল। আচ্ছা, হত্তকি গাছ। হ্যাঁ, ওই হত্তকি ফল সেই ভাতের মধ্যে পড়ে যায়, সেই ভাতগুলো লাল হয়ে যায়। যজন ছিল কেউ খায়নি ভয়ে, একজন খেয়েছিল। শুনেছি সে নাকি অমর হয়েছিল, তার মৃত্যু হয়নি। আচ্ছা, এত বছর বেঁচে ছিল সেই লোকটি। সেই থেকে ওইটি এত প্রতিষ্ঠিত, মানে একবারে ওনাকে কেউ স্পর্শ করেনি। ওর ছেলে পুলের গায়ে, আমাদের যে এখন করা বাচ্চারা ওনার গায়ে উঠে গিয়ে সব নাচে। বা ওখানে একটা শাওড়া গাছ ছিল, শাওড়া ফল হতো, সেসব ফলকে বাচ্চারা ওই মায়ের মাথায় উঠে সব পেড়ে পেড়ে খেত। মা একদম শান্ত মা আমাদের। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওটা মনসা মা। হ্যাঁ, এবং ওখানে গান হয়, মায়ের গান টান হয় বৈশাখ মাসে। মন্দির করতে দেয় না, মন্দির করতে দেয় না, মন্দির করা যাবে না, ফাঁকাতেই থাকে। হ্যাঁ, ওখানে মাকে ফাঁকাতেই রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, 1978 সালে যে বন্যাটা হয়েছিল, এখন ওই মন্দিরে জল উঠেনি? একদম পুরো শুকনো। হ্যাঁ, বড় বড় নৌকা, হাজারমণি নৌকা গেছে আর পাশ দিয়ে, কিন্তু ওই মা ডুবেনি। তো দেখতে পাচ্ছেন বড় একটা ইতিহাস রয়েছে এই মন্দিরের। তো এই মাছিনান বাজারের এই মন্দির, এটা গ্রামবাসীদেরই মানে পুজো করে, বিশাল জাগ্রত। এখানে কিন্তু যারা মানত করে প্রায় কিন্তু কম বেশি মানুষের মনস্কামনা পূরণ হয়। তো আমি এটা কিন্তু অনেক দিন আগে শুনেছিলাম, তো সেই জন্যই আজকে এখানে এসেছি আপনাদের দিকে দেখানোর জন্য। আর এই মন্দিরটাও এই কিছুদিন আগে হয়েছে না, কতদিন হয়েছে? কতদিন আগে? এও প্রায় 100 বছরের মতন হবে। তো এই মন্দিরটাও দেখতে পাচ্ছেন 100 বছর ধরে হয়েছে। এই মন্দিরটা হরি মন্দির নয়? হরি মন্দির, রাধাকৃষ্ণর মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন গৌর নিতাই আছে আগলি। আর তোমাদের দিকে দেখায় একদম সরাসরি, খুব সুন্দর লাগছে। যারা এই আশেপাশের মানুষ আছেন আপনারা কিন্তু ঘুরে যাবেন এই মাছিনান বাজারের। এই দেখুন গৌর নিতাই রয়েছে আর শ্রীকৃষ্ণ রাধা রয়েছে দু সাইডেই কিন্তু। আর পাখা সবসময় চলে, এই গরমের জন্য কি পাখা চলে সবসময়? তো পাখার ব্যবস্থাও আছে। আর দেখতে পাচ্ছ নিমাই আর গৌর দুই সাইডে রয়েছে। উপরেও কিন্তু একদম মন্দিরটা ছোট হলেও কি হবে, একদম দুর্দান্তভাবে সাজানা গুছানা। আর এখানে কিন্তু পুজো বছরে কবার হয়? একবারই হয়তো। ওটা কি 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 সময় হয়, কোন মাসে? এটা ঠিক চৈত্র মাসে, চৈত্র মাসে হয়। বিশাল লোক, 10,000 থেকে 12,000 লোক খাওয়ানো হয়। মহোৎসব হয়, মহোৎসব হয় বড়। আচ্ছা, আচ্ছা। তো যারা আমাদের আশেপাশের বন্ধুরা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা এখানে আসবেন, জায়গাটাও ঘুরে যাবেন, পরিবেশটাও খুব ভালো, বেলগাছ রয়েছে। এত বড় একটা বন্যা হয়েছে যেটা এখানকার মায়েরা এবং বয়স্ক মানুষরা বলল যে এত বড় বন্যার জলেও কিন্তু এই মন্দিরে জল উঠেনি। সাইড দিয়ে অনেক জাহাজ নৌকা গেছে কিন্তু মন্দিরে জল উঠে না। এগুলোই কিন্তু একটা অবাস্তবকর জিনিস। তো দেখার মতন দৃশ্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। শীতলা মন্দির এবং হচ্ছে হরি মন্দিরের পাশেই কিন্তু মাছিনান বাজারে একটা কালী মন্দির আছে। তো কালী মন্দিরটাও কিন্তু একসাথে গ্রামবাসীরা সবাই পুজো করে। তো চলো তোমাদের দিকে কালী মন্দিরটাও দেখাচ্ছি শ্যাম ভাই, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যারা কিন্তু ভক্ত, একদম দেখতে পাচ্ছেন মাছিনান বাজার, মাছিনান বাজারের যে রাস্তাটা, একদম রাস্তার গায়ে কিন্তু মা কালীর মন্দির রয়েছে, খুবই জাগ্রত। এবং এই মন্দির আমি দীর্ঘ কিন্তু প্রত্যেক বছর যখনই এখানে যাই মায়ের মন্দির দেখে যাই, তবে কোনো দিন ভাগ্য হয় না যে মায়ের দর্শন করে যায়। মায়ের মুখ কি চাপা থাকে সবসময়? হ্যাঁ, অম্বুবতীর জন্য 7 দিন চাপা থাকে। 7 দিন চাপা থাকে, তারপর খোলা থাকে। হ্যাঁ, তারপরে তো প্রিয় দর্শক, এখানে যে কালী মায়ের মন্দির আছে খুবই ফেমাস, এবং মায়ের দর্শনটা আমি দেখাতে পারলাম না। এটা অমাবতীর জন্য 7 দিনের জন্য এই মায়ের মুখ কিন্তু চাপা থাকে। তো বিশাল কিন্তু জাগ্রত মা কালী। এখানে কিন্তু এই আপনারা আসলে রক্ষা কালী না, দক্ষিণেশ্বরের কালী, দক্ষিণেশ্বরের কালী তোমাদের দিকে দেখালাম, খুবই ভালো লাগছে। জয় মা কালী, সবাইকে ভালো রাখো এই প্রার্থনা করি। তো তোমরা যারা আশেপাশে মানুষ ভিডিওটা দেখছো মাছিনান বাজারের কিংবা কোন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করবে। আর মাছিনানের মানুষ যদি ভিডিওটা দেখে থাকেন আশেপাশে, সবাইকে অনুরোধ করব ভিডিওটা শ্যাম ভাই, আপনারা শ্যাম ভাইয়ের ভিডিওটাকে শেয়ার করে এই আপনাদের এত সুন্দর একটা পরিবেশের জিনিসটা আরও মানুষের কাছে যেমন যায় এই জন্য শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করব।
আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে শ্যাম ভাই এরকম ধরনের সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি ফলো করে রাখুন। ফেসবুক, ইউটিউব শ্যাম ভাই নামে রয়েছে, ফলো করে রাখুন বিভিন্ন রকমের পুরনো দিনের ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওর দ্বারাও বলবো, যদি কোনো রহস্যময় কিছু কোথাও কাহিনী থাকে অবশ্যই আমাকে ফোন করুন। আমার নাম্বার 8617540781। সময় হলে যাব যে আপনাদের গ্রামেরও সেই পুরনো দিনের কিছু কথা মন্দিরের, সেগুলো ভিডিওর দ্বারা মানুষের সাথে শেয়ার করব। আরেকটা কথা বলে রাখি, আপনারা কোলাঘাট খড়িচক্কলের বুকে শ্যাম ভাই নিউ জেন্টস পার্লার, এখানে চুল দাড়ি অতি যত্ন সহকারে কাজ করা হয়। আপনারা সবাই আসবেন। একটা মানুষের ইনকাম না থাকলে একটা মানুষ কিন্তু কিছু করতে পারে না, তাই বলবো আপনারা এখানে আসুন, এখানে কাজকর্ম করিয়ে যান। খুবই কম পয়সার মধ্যে এসিতে অতি যত্ন সহকারে চুল দাড়ি কেটে যাবেন, কোনো অসুবিধা নেই। দেখুন বিভিন্ন জায়গায় ভিডিওগুলো করতে যায়, গাড়ির তেল খরচা লাগে, সময় লাগে, কিন্তু ইনকাম না হলে কোথা দিয়ে হবে? অনেকে ভাবে হয়তো ভিডিও থেকে ইনকাম হয়, ভিডিও থেকে ইনকাম নয়। দোকানে আপনারা আসবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই আশা সবাই থেকে রাখছি। ভালো থাকুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।